আল্লাহর কোরআন পড়ার জন্য খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ দেখেন, আপনার জিহ্বাটা যদি না থাকতো তাহলে আপনি কোরআন পড়তে পারতেন না। ঠিক কি বলেন? একটা কথা বলতে দুনিয়ায় পারতেন না। দুনিয়ায় একটা কথা বলার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। একটা জিহ্বা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার একটি জিহ্বা দিয়ে আমি হাজার রকম খাদ্যের স্বাদ অনুভব করার মতো ব্যবস্থা করেছি। আর যখন তুমি বড় হয়েছো তখন তুমি আমাকে ভুলে গিয়ে মানব মণ্ডলী শোনো, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করার পরেও সেই আল্লাহকে আমি ভুলে যাই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, এখান থেকে এই কোরআন পড়ার জন্য জিহ্বাটা দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় আমার যুবকেরা এখান থেকে কয় বছর আগে গান গাইতে শুরু করলো। একটা গান আপনাদের এই অঞ্চলে গাইছে মনে হয়, আমার যুবক ভাই বুঝতে পারবে। সেটা হলো, আজ প্রতি রাতি জেগে থাকি তোমার আশায়। কে গান হয় নাই এক সময়? যুবকেরা বহু গান গাইছে, আজ প্রতি রাতি জেগে থাকি তোমার আশায়। এই যে কার আশায়? দুনিয়ার লোক না জানলে আমার আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার ভাইরা, আমার সঙ্গে যদি এই গান পড়েন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আপনারা পড়েন, আজি প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায়। আল্লাহু আকবার। তুমি নেকি দেবে তাই প্রভু তোমারই গান গাই। তুমি নেকি দেবে তাই প্রভু তোমারই গান গাই। দুই চোখে ঘুম আসে না নেকির আশায়। আজি প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায়। সব হবে না? কথা বলে থেকে সব হবে না? সব বান্দারা আমার আছেন, আপনারা কিসের আশা আছেন? সব না, সবের আশায় না। কি সবের আশা? তাহলে একটি হাদিসের কথা আপনার বলি। ফেরেশতারা সব ফটো উঠাই যাচ্ছে। কাল সকালে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ দারুন নাজাত কমপ্লেক্সের ভিতরে কিছু মানুষ এসেছিলেন তাফসীর শোনার জন্য। কি শোনার জন্য? তাফসীরের শোনার জন্য আসছিলেন। তারা শেষ মোনাজাত তারা করে চলে গেছেন, আর চোখের পানি ফেলাই গেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা কি আমাকে দেখেছে? বলে না। বলে আমার রাসূলকে দেখেছে? বলে না। বলে যখন তারা আমার মহাসত্য গ্রন্থটা বিশ্বাস করে, আমার রাসূলের আনুগত্য স্বীকার করার পরে যারা চোখের পানি ফেলায় ওই ময়দানে কেঁদেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আজকে যারা এসেছেন আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। যখন আল্লাহু আকবার। এবার হাদিস দেখানো শেষ হয় নাই। ফেরেশতারা বলবেন, মালিক, ওগো মালিক, বহু মানুষ এসেছিলেন, তার ভিতরে কিছু মানুষের খোঁজে এসেছিলেন। মালিক আসে না, খোঁজ করতে আসে। বলে ওদের কি করবে? বলে ওই ময়দানে যারা প্রবেশ করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসীরের খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাখির গানে গানে হাওয়ার টানে টানে পাখির গানে গানে হাওয়ার টানে টানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফগান করল দখল, ইরাকেও মারল সবল, কাশ্মীরে বসে আছে আমেরিকার দোসরেরা, ঠিক কিনা? কাশ্মীরে বসে আছে আমেরিকার দোসরেরা, ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা, খতম কর নর পশু এজিদের সৈন্য যারা, জেহাদের ডাক এসেছে দাও মুজাহিদ দাও গো সাড়া। শাহজালালের স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো, কথা বলে না? শাহপরায়ণের স্বপ্ন ছিল সারা বাংলায় আল হাদিসের জ্বলবে আলো, সে আলো জ্বলাই দিতে, সে আলো ছড়াই দিতে বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহপরায়ণের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর সেলা চামটা গুলা, জেহাদের ডাক এসেছে দাও মুজাহিদ দাও গো সাড়া। আল্লামা সাইদির স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। আস্তে কথা বললেন কেন? কথাটা কি ভুল বললাম নাকি? আল্লামা সাইদির স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো, সে আলো জ্বলাই দিতে, সে আলো ছড়াই দিতে বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় সাইদি সাহেবের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় সাইদি সাহেবের নির্ভীক সৈনিকেরা, খতম কর তাগুত শক্তির অপশক্তি যারা, জেহাদের ডাক এসেছে দাও মুজাহিদ দাও গো সাড়া। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শরিয়াতপুরের উপজেলা সখীপুর অন্তর্গত অত্র অঞ্চলের সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুন নাজাত মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে অত্যন্ত সললিত কণ্ঠ দিয়ে আপনাদেরকে জ্ঞানগর্ভ কথায় আলোচনা করেছেন সাতক্ষীরা জেলার আলেমকুলের রৌনক হযরতুল আল্লাহ মুফতি হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, অত্র মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট হুজুর এবং সমস্ত মুদারিস ইকরাম, তলাবা ইলম, মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত কমিটি বৃন্দ, আমার সামনে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক
সম্মানিত আমার ভাই ও বাবাজিরা, আম্মাজান ও ভগ্নীগণ, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, গোয়েন্দা সংস্থার ভাই ও বন্ধুগণ, সকলকে আমার অন্তরের স্থল থেকে সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? পিছন দিক থেকে আল্লাহ ভালো রাখছে ইনশাল্লাহ। আজকে আমি অনেক দূর থেকে এসেছি কিছু কথা বলার জন্য। আমার বলার কোনো যোগ্যতা নাই, এলেমও নাই। আসমানের নিচে অসংখ্য আলেমদের ভিতরে আমি একটা নগণ্য আল্লাহর কাছে আমি আল্লাহর সাহায্য কামনা করি। আল্লাহ যেন আমার কথা বলার তৌফিক দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক একরাম কামনা করি। আপনারা একটু দোয়া করেন ইনশাআল্লাহ। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত আমার উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাইরা, এজন্য আমরা সর্বপ্রথম যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, গ্রহরাজি, সমস্ত জগতের একাচ্ছত্রের মালিককে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন, লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা করলাম আল্লাহর প্রশংসা করতে সবাই ভালো লাগে ইনশাআল্লাহ। আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আপনাদের কাছে প্রশ্ন, সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেন না সেটা দেন কে? এই জন্য আমরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করবো, ঠিক কিনা বলেন? যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমারই মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমারই বন্দেগি। আমার জীবন, আমারই মরণ, আমার জিন্দেগি। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, এজন্য আল্লাহর প্রশংসা করব। মুহূর্তের ভিতরে আল্লাহ এই স্থানটাকে দরিয়ায় পরিণত করে দিতে পারেন, পারেন না? বিশাল একটা দরিয়াটাকে আমার আল্লাহ নগর সভ্যতায় পরিণত করে দিতে পারে। সকালবেলায় দরিয়া পরিপূর্ণ হয়ে যায় জোয়ারে, আর সন্ধ্যা বেলায় আবার ভাটিতে দরিয়া খালি হয়ে যায়। এক সাইড দিয়ে লোনা পানি যায়, আরেক সাইড দিয়ে মিষ্টি পানি যায়, আরেক সাইড দিয়ে খোলা পানি যায়, আরেক সাইড দিয়ে স্বচ্ছ পানি যায়। দেওয়াল নাই, প্রাচীর নাই, কিছু নাই। আবহমান কাল ধরে এই পানি চলমান অবস্থায় রয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো পানির সাথে মিলিত হবে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এখন বলতে পারেন হুজুর মিষ্টি পানির সন্ধান কোথায়? এখান থেকে 15 বছর আগে রিসার্চ করে দেখা গেছে প্রশান্ত মহাসাগরের 4000 কিলোমিটার লম্বা আর 250 কিলোমিটার প্রস্থ বিশাল একটা জলরাশি আল্লাহ রব্বুল আলামিন মিষ্টি পানি দিয়ে ভরে রেখেছে। এই আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসেন তাহলে সাতক্ষীরার কোরআন একরকম, শরিয়াতপুরের কোরআন আরেক রকম। এরকম আছে, সৌদি আরবের কোরআন আরেক রকম, ভারতের কোরআন আরেক রকম,
না রে বাপ, এই কোরআন এসেছে জাতির কল্যাণের জন্য, এমন একটি অতালান্তিক মহাসাগর যার তলদেশ স্পর্শ করার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন একটি অতলান্তিক মহাসাগর, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তার তলদেশে স্পর্শ করতে পারবে না। পৃথিবীর সবচাইতে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর, যার সবচাইতে গভীরতা যেই জায়গা আছে, এই জায়গাটা প্রায় 36,000 ফিট গভীরতা। কয় ফিট? প্রায় 36,000 ফিট গভীরতা। এই বিশাল গভীরতার একটি জায়গা বিজ্ঞান এটা নির্ণয় করেছেন। আমার ভাইরা, এই যে বিশাল একটা গভীরতার জায়গা সম্পর্ক, ওই গভীরতা ভিতর থেকে গভীর রজনীতে যদি একটি ছোট্ট প্রাণী, যা মাইক্রোব যন্ত্র ছাড়া দেখা যায় না, এই প্রাণী যদি গভীর রজনীতে ক্ষুধার্ত অবস্থায় যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আমার আল্লাহর কুদরত ওই জায়গায় পৌঁছে যায়। বন্ধুরা আমার, তাহলে এই পৃথিবীর সব পানিগুলি যদি কালি করা হয়, গাছ, সমস্ত পৃথিবীতে যত গাছ আছে সব যদি গরম করা হয়, আজকে আমরা আপনাদের শরীয়তপুরে এই অঞ্চলের যত গাছ আছে, আপনারা কি জানেন কতটা গাছ আছে পৃথিবীতে? সবচেয়ে বেশি বন হচ্ছে মহাবন আমাজন। পৃথিবীতে 20% অক্সিজেন সরবরাহ করে একটা বন থেকে। পৃথিবীতে 20% অক্সিজেন সরবরাহ করার কারণে আমরা বেঁচে আছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসেন তাহলে এই জঙ্গলের সব গাছগুলি যদি কলম করা হয় আর আল্লাহর নামের কালিমা লেখা যদি শুরু হয়, একদিন এই পানি শেষ হয়ে যাবে, গাছগুলি শেষ হয়ে যাবে, আবার আনয়ন করা হবে, আবার শেষ হয়ে যাবে, আবার আনয়ন করা হবে। আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। বাবাজিরা আবার আসেন তাহলে, এই কোরআনের ভিতরে কি আছে এই কথাটা আমি আপনাদেরকে জানাই দিয়ে দেই, তারপরে আমার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের ভিতরে আছে স্বামী তার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে। আমার ভাইরা, বন্ধু তার বন্ধুর সঙ্গে কেমন ব্যবহার করবে। এতে আছে স্বরাষ্ট্রনীতি, এর আছে পররাষ্ট্রনীতি, এতে আছে অর্থনীতি, এর ভিতরে আছে ফৌজদারি আদালতের দণ্ডবিধি, এর ভিতরে রাজনীতি, এর ভিতরে আছে পররাষ্ট্রনীতি, আছে কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের সম্পূর্ণ সংবিধান হিসাবে আখেরি কালাম আল্লাহ অবতীর্ণ করেছে। এবার আপনারা বলতে পারেন, হুজুর এর ভিতরে যে রাজনীতি আছে সে কোন আয়াতের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সবকিছু কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সব সমাধান দিতে পারে, আরো যারা কোরআন দিতে পারে আমি কোরআন। আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত, মজদুরের একটু উপর থাকে, তাই না? এইগুলো দুর্বল ছাত্রদের আমরা শিক্ষকতা করি, দুর্বল ছাত্রগুলো আসলে একটি করতে হবে। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গোনা দিন ঘোরায় যাবে, তোর গোনা দিন ঘোরায় যাবে,
বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনারা যে কয়জন মানুষ এসেছেন, আমার এলাকায় দুয়ার অনুষ্ঠানে এসেছিও, আমার অনুষ্ঠানে বেশি মানুষ হয়। আজকে রাজনৈতিক অবস্থার কারণে মনে হয় লোক আসি নাকি ভাইয়ারা আমার। যাই হোক, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা আমরা করবো আল্লাহর কোরআনে যেটা আছে সেটা, কথা বলে না কোরআনের বাইরে। আমি কোরআন থেকে কথা বলবো, রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে দুই হাত উঠে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুন, সকল আল্লাহ আমিন। দেখবেন কোরআন থেকে সরাসরি আলোচনা। ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলটা হলো তাফসীরুল কোরআন মাহফিল। আমি প্রথমে আপনাদের সামনে হয়তো আমি 1 ঘন্টা কি 1 ঘন্টা কথা বলবো মনে হয়, কর্তৃপক্ষে যেটা নির্দেশ আছে ওইটাই। একদম প্রথম কথা হবে তাফসীরের উপরে। কিসের উপরে? তাফসীর। এরপরে কিছু হবে আপনার বর্তমান কোরআন এবং হাদিসের সমন্বয়ে সুন্দর সুন্দর ঘটনার উপরে, আর কিছুটা হবে ইসলামের সঙ্গীত। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাজি আছেন তো? পায়ের আমার, বাবাজিরা আমার, আসেন আর আলোচনার দিকে, তাফসীরের দিকে চলে যায়। অ্যাটেনশন প্লিজ। সব ঠিক আছে তো? আল্লাহু আকবার। পায়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোথা হতে আগমন, কোথায় যেতে হবে, কি কারণে কে আনিল, জানা নেই ভবে। আছে বাবা, আমি একটা আয়াতের উপরে আমি 3 ঘন্টা কথা বলার নিয়ত করে এসেছি। আপনারা থাকবেন কি তা জানি না, থাকবেন তো? হ্যাঁ, 3 ঘন্টা কথা বলার জন্য নিয়ত করে একটা আয়াতের উপরে কথা বলবো। কয়টা আয়াতের উপরে? একটা এই আয়াতের উপরে। এর বিস্তারিত ব্যাখ্যা আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো। আমার কোনো এলেম কালাম নাই, মাঝে মাঝে একটু সঙ্গীত দেব, চমৎকার চমৎকার। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসেন, এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছা মতো আসতে পারে নাই, পেরেছি নাকি? আমাদের পূর্বে যারা ছিল তারাও ইচ্ছা মতো আসতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার ইচ্ছা মতো এই পৃথিবীতে আসতে পারবে না। আমার ভাইয়েরা, এখান থেকে 50 বছর আগে আমার কোন নাম নিশানা এই পৃথিবীতে ছিল না। এখানে যারা আছেন 100 বছর আগের নাম নিশানা এই পৃথিবীতে ছিল না। ছিল নাকি? কথা বলেন, ছিল না। এখন এখান থেকে 50 বছর পরে যিনি জন্মগ্রহণ করবেন তার কোন নাম নিশানা এই পৃথিবীতে এখন নাই। আমার ভাইয়েরা, এখান থেকে 50 বছর আগে আমার কোন নাম নিশানা এই পৃথিবীতে ছিল না। এখানে যারা আছেন 100 বছর আগের নাম নিশানা এই পৃথিবীতে ছিল না। ছিল নাকি? কথা বলেন, ছিল না। এখন এখান থেকে 50 বছর পরে যিনি জন্মগ্রহণ করবেন তার কোন নাম নিশানা এই পৃথিবীতে এখন নাই। একথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, এমন একটা সময় ছিল তোমার কোনো নাম নিশানা এই দুনিয়ায় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, ইচ্ছা মতো তুমি আসতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনা দিয়ে তোমাকে নিয়ে এসেছি। ভাইরা আমার, আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমার
বলেন দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে একজনকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছিলাম। কয়জনকে? একজনকে আমি মাটি দিয়ে তৈরি করেছিলাম। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে এনে শুক্রবারের দিন হযরত আদম আলাইহিস সালামের সমস্ত মাটিগুলি একত্রিত করা হয়েছিল। এই জন্য শুক্রবারের দিন জুমার দিন রাখা হয়েছে। এই মাটিগুলি আনার পরে আমার ভাইয়ের একটা সুন্দর গঠন তৈরি করেছেন। সুন্দর গঠন তৈরি করার পরে যখন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, এর ভিতরে ইবলিসের নিকটবর্তী যায় আর ঘুর ঘুর করে দেখে, ঘরে আর চারিদিকে দেখে এত বড় লম্বা মানুষ সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমার আল্লাহ বলেন আমি মানুষকে মৃত্তিকা দ্বারা তৈরি করেছি, শুষ্ক মাটি দ্বারা আমি আল্লাহ তৈরি করেছি। আমার আল্লাহ কি কথা বলেন দেখেন। এবার মানুষের সুন্দর একটি সুরাত করে যখন জয় জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা এর ভিতরে রূহ দিয়ে দাও। এখন আপনাদের প্রশ্ন হলো রূহটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা জিজ্ঞেস করলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন রূহটা কি? আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আমার আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ কি বললেন? কোন ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, যা খুশি তাই করতে পারবেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার আছেন, এরপরে রব্বুল আলামিন ওর ভিতরে জীবন দিয়ে দিলেন, রূহ দিলেন। নড়াচড়া করে একা একা ভালো লাগে না, তাই আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটি মেয়ে তৈরি করলেন, মহিলা তৈরি করলেন, হাওয়া। নাম কি? আমারও হাওয়া বলি, তাই না? হাওয়া বলি না, হাওয়া অর্থাৎ চিন্তা মানুষ থেকে আরেকজনের তৈরি। হাওয়া, হাওয়া তো কি চিন্তা। এই আদম আলাইহিস সালামের বাম পাশের হাতটি দিয়ে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার একটি পদ্ধতিগত দিক আমার দিকে লক্ষ্য করেন আমার ভাইরা। এই যে আমাদের একটা গোশত আছে, তারপরে উপরে একটা চামড়া আছে, আর গোশতের নিচে আর একটা আবরণ আছে। দেখবেন গরু ছাগল জবাই করে দিলে দেখা যায়। এই কয়েক তিনটে আবরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে একটি হাড় দিয়ে আল্লাহ একটি মেয়ে মানুষ তৈরি করলেন। আর এই জন্য সত্যগত ভাবে মেয়েরা পর্দায় থাকবে। কয় পর্দায়? 3 পর্দায়। কয় পর্দায়? 3 পর্দায়। কিন্তু আজকের মহিলারা বেপর্দায় আছে না নাই? সারা বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে মহিলার বাজার। নিউ মার্কেট আর গাউসিয়াতে নারীরা চলে শতে শতে, নারীর জ্বালায় পুরুষেরই চলা বড় দায়। গজব কেন রে দুনিয়ায়, হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়। শান্তি শান্তি আছে? কথা বলে শান্তি আছে? আসলে শান্তি পাইতে গেলে কোরআন প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? এর ভিতরে শান্তি আছে, এর ভিতরে শান্তি আছে। আমি আস্তে করে সব শান্তি আপনাদেরকে বুঝাই দেবো বলে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পিছনে কিছু মানুষ আসে, তারা কি জানেন? তারা দেখে ওদের লাইনটা, লাইন যদি ভালো না হয় আস্তে আস্তে উঠে চলে যায়। আমি তো সারা বাংলাদেশে ওয়াজ করা লোক, এটা আমার তোমার জানা নাই। কিন্তু আমি বলেছি ভাই যাওয়া যাবে না, 3 ঘন্টা সঙ্গীত শুনবেন, 3 ঘন্টায় সঙ্গীত গাইতে দেব, 3 ঘন্টায় সঙ্গীত গাইতে পারি বলে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আছেন, তাহলে দ্বিতীয় সংস্কার হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। প্রথম যেটা সৃষ্টি হয় তার চাইতে দ্বিতীয় সংস্কারটা আরো সুন্দর হয়। এই জন্য সৃষ্টিগত দিক দিয়ে পৃথিবীর সমস্ত পুরুষের চেয়ে মহিলাদের সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার।
সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আসেন তাহলে আর পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন সমস্ত মানুষগুলোকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে তৈরি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন আল্লাহ মাটি নির্যাস দিয়ে তৈরি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন বেলালি ভাই, মাটির নির্যাস আবার কি? ঠিক কিনা প্রশ্ন আছেন আপনাদের? মাটির নির্যাস আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য অসংখ্য ফল ফলাদি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ায় আল্লাহ উৎপাদন করেন মানুষের হাত দিয়ে। এরপরে গোশত দিয়েছেন, মাছ দিয়েছেন। এইগুলি মানুষ যখন গ্রহণ করে, গ্রহণ করার পরে চারটা জিনিস শরীরের ভিতরে আল্লাহ পয়দা করে দেন। পিছন দিকটা হাত উঠে এবং কয়টা? চারটা জিনিস। একটা এক নম্বরে হলো রক্ত, 2 নম্বরে হলো রস, 3 নম্বরে হলো মল, 4 নম্বরে হলো মূত্র। এই চারটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দেন। 2টা অবসার হয়ে যায় আর 2টা শরীরের ভিতরে শরীরের কাজে লাগে। সায়েন্স বিজ্ঞান বলেছেন 1 ফোঁটা না 2 ফোঁটা নাই, 60 থেকে 80 ফোঁটা রক্ত দিয়ে আমার আল্লাহ 1 ফোঁটা নুতফা তৈরি করে। কয় ফোঁটা? 1 ফোঁটা নুতফা তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আস্তে আল্লাহু আকবার বলেন, আরো আস্তে বলেন, কারণ এখন র‍্যাব, চিতা, কোবরা বাহিনী চারিদিকে আছে তো। যদি জোরে বলেন তাহলে আপনার হয়তো গ্রেফতার করে নিয়ে যেতে পারে, হয়তো গুলি করে দিতে পারে। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শরিয়াতপুরের ভাইরা যে এত কৃপণ তা আমি আগে বুঝি নাই। বোবা মানুষ আসতো আমার সঙ্গে একটু হাসে। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। ওরা 2 চোখ ভরে দেখতে পারে, পড়তে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। একই মাটির তৈরি ওরা, এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার, এটা প্রভু রইল তোমার লীলা তুমি বোঝো প্রভু গো, তোমার লীলা তুমি বোঝো অন্য বোঝে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। ওরা 2 চোখ ভরে দেখতে পারে, পড়তে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। পারে বাবা? আসতে বললেন কেন? এই গানটা যদি কেন্দ্রকেশর সাবেনা ইয়াসমিন এই গানটা গাইলে দেখতে পাতেন যুবকের অবস্থা। আমি তো হচ্ছে আল্লাহ হচ্ছে কণ্ঠ আমার ভালো করে দিয়েছেন, আমি ভালো গান গাইতে পারি, কিন্তু ওই গান হারাম। ওই গানটা কি হারাম? আমি যেটা গাবো দেখবেন সেটা সে আপনিও গাবেন, আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার। আর আমার যুবক ভাই পিছন দাঁড়াতে এই সামনে আসা যায়, এখন একটু কষ্ট হবে, পয়সা থাকলে একটু কষ্ট হবে আমি জানি। এরপরে সামনের দিকে আসেন, দেখেন সুন্দর সুন্দর আলোচনা করবে ইনশাল্লাহ। বসেন সবাই, সামনের দিকে আসেন বন্ধুরা আমার, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। বন্ধুরা আমার, আসেন তাহলে এই নুতফাটা কেমন করে দেয় রব্বুল আলামিন বলেছেন। কি কথা আল্লাহ পাক বলেছেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিত তুলবি ওয়াত তারাইব। মানুষ তো
লক্ষ্য করে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতামাতার মিলনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিতার পৃষ্ঠদেশ হতে আর মেয়েদের বক্ষ পিঞ্জর হতে একটা সরে নির্গত একটি পানি বাইর হয়। এই পানিটা দুজনের মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা নুতফা আল্লাহ আপনার আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। আসলে মানুষের সৃষ্টিগত বিষয় একটা জানার দরকার আছে না নাই? নিজেকে চেনেন আমার আল্লাহ কত সুন্দর করে আপনার সৃষ্টি করেছেন। ভাইয়ের আমার আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে লোক অল্প লিখতে হবে, একটু হাউ করলে আলোচনা চলবে বলেন ইনশাআল্লাহ। কারণ আমি তো কবর খোলা ওয়াজ করতেছি না, তাই না? এটা তো গোরস্থান না, গোরস্থানে ওয়াজ করলে কি জানে কেউ হাউ পায় না, হুম পায় না। আর এ তো লোকাল নয়, লোকালকে একটু হাউ করার দরকার আছে না নাই? কষ্ট হবে কারো কষ্ট হবে কারো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্লিজ বাইরে আমার তাহলে আলোচনার সামনের দিকে যাই। দুইজন মিলনের মধ্য দিয়ে রব্বুল আলামিন বললেন ফি করারিন মাকিন, আমি মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ পৌঁছে দিয়ে দেই। ওই অবস্থায় 40 দিন সেখানে আমি অবস্থানরত রাখি। 40 দিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই থেকে একটা রক্তপিণ্ড আল্লাহ তৈরি করেন। কি করেন? রক্তের একটা পিণ্ড তৈরি করেন। ওই রক্তপিণ্ডটা আমার আল্লাহ 40 দিন রাখেন। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? গোশতে পরিণত করে দিয়ে, লাহাম মানে কি? গোশত। লাহাম মানে গোশত। গোশত যখন পরিণত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন একটা না দুইটা না 206 খানা হাড় দিয়ে ওই গোশতটাকে ওই হাড়ের উপরে সুন্দর করে বিন্যাস করে সুন্দর একটা পুতুলে পরিণত করে দিয়েছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান সৃষ্টিকর্তা দেখেন আমার ভাইরা। এরপর সুন্দরভাবে যখন একটা দেহ তৈরি হয়ে গেল, ওই দেহের আবার প্রয়োজন হচ্ছে রূহ। ওই দেহ প্রয়োজন কি? রূহ। আর কতদিন হায়াত হবে? আমার আল্লাহর কাছে ফেরেশতা বলবেন মালিক এর রিজিকের ব্যবস্থা কি হবে? আল্লাহ ডাকতে বলেন ফেরেশতারে উপর দিকে একবার তাকিয়ে দেখো, আমি আল্লাহ তার রূহ সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে 50 আমার রূহ সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিকের এখানে ব্যবস্থা করে। যদি রিজিক না হয় তাহলে তোমার খাওয়াও কি হবে না। রিজিকের মালিক কে? রিজিক কোথা থেকে আসে? হায়াত কোথা থেকে আসে? বন্ধুরা রে আমার, আল্লাহ ফেরেশতা বলেন মালিক এর হায়াত কতটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উপরের দিকে তাকিয়ে দেখো, তার হায়াতের সীমা রেখা আমি আল্লাহ নির্ণয় করে দিয়েছি। কারোর 40 বছর, কারোর 2 মাস, কারোর 2 দিন, কারোর 1 ঘন্টা। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার। আমার ভাইরা, নির্ধারিত সময় মানুষ মারা যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো নির্ধারিত সময় মানুষ মারা যাবে। 1 সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও হবে না। এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন যেন আশা পড়ে, কোন দিন যেন আশা পড়ে আজরাইল হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার
যখন রূহ চলে গেল তখন খাদ্যের প্রয়োজন আছে না নাই? খাদ্যের জন্য আল্লাহর কাছে ফেরেশতা বলে, আল্লাহ এর খাদ্য কি ব্যবস্থা হবে? আল্লাহ বলে, ওর নারীর সঙ্গে মায়ের নারীটা সংযোগ করে দিয়ে দাও। মা যে অংশ খাবে, ওই মায়ের যে অংশটা খাবে, ওই অংশটার কিছু অংশ তার পেটের ভিতরে আমি আল্লাহ পুরো পৌঁছাইয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ এমন একজন রব, পৃথিবীতে যত বিচারণশীল প্রাণী আছে, শুধু তাই না, মায়ের গর্ভের ভিতরে যে সব মানুষ জন্মগ্রহণ করবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত গভীর সমুদ্রের নিচে এখান থেকে প্রায় 4000 ফিট মাটি খুললেও পোকা পাওয়া যায়। ওর রিজিকের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। মাছ যা খায় বাঘে তা খায় না, বাঘে যা খায় মানুষ তা খায় না। হাজার হাজার প্রাণী জগৎ আল্লাহ সৃষ্টি করে হাজার হাজার খাদ্যর ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আমার ভাইরা, মানুষ খাদ্য ছাড়া, পানি ছাড়া কিছুদিন মানুষ বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? একটা আমার একদম মাথা নাড়ছে, আপনি 5 দিন বাঁচতে পারবেন না। সায়েন্স বিজ্ঞান বলেছে একটা সুস্থ মানুষ 23 দিন বেঁচে থাকে। কেউ যদি কিছু নাও খায় কতদিন? 23 দিন বেঁচে থাকে। কিন্তু এক মুহূর্ত বাতাস ছাড়া মানুষ বাঁচে না, ঠিক কিনা বলেন? একবার কোথার এক বিজ্ঞানী বলল যে 5 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ হয়ে যাবে সারা দেশে। আপনারা শুনেছিলেন দেখাতে কয়েক বছর আগে? ও তো মাথা খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ এমন একজন সৃষ্টিকর্তা, পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ মানুষের যেমন পৃথিবীর জীব জানোয়ারের জন্য চলাফেরার জন্য বাতাসের মহাসমুদ্র বিছায় রাখে নাই। এই হলো আমার আল্লাহ। আল্লাহ আকবার। সে আল্লাহ থেকে আপনি কোথায় যাচ্ছেন? কার কাছে যাচ্ছেন? কার কাছে সাহায্য পাচ্ছেন? সব সাহায্যের মালিককে। এক হাত আসমানের দিকে বলুন, সাহায্যের মালিক কে? আল্লাহ সাহায্যের মালিক। বন্ধুরা আমার আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলেন, আমি মহান মাওলা তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। তার সৌন্দর্যটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আয়নার নিকটে যে আপনি লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছে। তুমি দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতে শ্রেষ্ঠত্ব দান করেছে। আকল দিয়েছে, বিবেক দিয়েছে। বিবেক দেওয়ার পরও মানুষ কোরআনের কাছে আসে না, ঠিক না বাবা বলেন? এই জন্য আমার ভাইরা, এই কোরআনের রাজ কায়েমের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, শাহাদাতের তামান্না গ্রহণ করেছেন, রক্ত রঞ্জিত হয়েছে বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য যুদ্ধে। আমার ভাইরা, একটা নয় দুইটা না, কিতাবুল মাগাজির ভিতরে সহিহ বুখারীর 2য় খণ্ডের ভিতরে আল্লাহ একটু বর্ণনা এসেছে, আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য একটা দুইটা না 27টা যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছে। কয়টা? এই জন্য আমাদের এই দিন প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, যুগে যুগে বিশিষ্ট ইসলামিক স্কলাররা রক্ত দিয়েছেন। আমরাও বাংলার জমিনে কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য এক সাগর রক্ত যেতে পারে আল্লাহর আইন মস্তকে পৌঁছে দিতে কারাগারে রাখেছে। 2 হাত উঠায় আল্লাহর দেখান। ভাইরা আমার, আসেন তাহলে সাতক্ষীরার ট্যাবলেট কিন্তু অত্যন্ত জোরালো, এখন তো সহজ সহজ। এরপরে ওষুধের ভীষণ জোর, কোরআনের এত ক্ষমতা, দেখবেন যে টিকে থাকা দুষ্কার। কোরআনের এত পাওয়ার, এর পাওয়ারের টিকে থাকা দুষ্কার।
আমি আস্তে আস্তে করে ধারাবাহিক আলোচনা নিয়ে আসবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? পিছন দিক থেকে রাজি আছেন তো ইনশাল্লাহ? মাঝে মাঝে গান আপনার শোনাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আসেন তাহলে। আমার আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, জিহ্বা আল্লাহ দান করেছেন, দুটি কান দিয়েছেন। দেখেন, একটা লক্ষ্য করে দেখেন, এই চোখটা দুইটা যদি আল্লাহ পিছনের দিকে লাগাই দিতেন, নাকটা যদি পিছনের দিকে লাগাই দিতেন, তাহলে কি অবস্থা হতো? দুটো ভাত খাওয়ার জন্য মুখে নিয়ে যাওয়ার আগে কার নাককে বলা হতো নাক, এইটা একটু টেস্ট করে দেখ, পোষা কি দুর্গন্ধ। চোখ দিয়ে বলবে, চোখ তুই একটু এটা দেখে নে, এই সাইড করে চোখটা দেখে নে যে এটা খাওয়া যাবে কি, ময়লা আছে। এক দুটো ভাত খাতে এই কষ্ট বাকি হতো? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন, বান্দা তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো কষ্ট হবে না। তুমি যখন খাওয়ার জন্য হাতটা মুখের নিকটবর্তী নিয়ে যাবা, নাক বলে দেবে এটা সুগন্ধি, এটা গ্রহণ করে। চোখ বলে দেবে এতে কোনো ময়লা নাই, এটা গ্রহণ করো। আমার ভাইরা, তাহলে আপনার আল্লাহ, আমার আল্লাহ এত সুন্দর কারিগর, আল্লাহ এত সুন্দর কারিগর যে তার কারিগরের ভিতরে কোন রকম ভুল নাই। আছে বাবা আমার ভাইয়েরা, কোনো ভুল আল্লাহ সৃষ্টি জগতের কোনো ভুল নাই। আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহাগ্রন্থাল কোরআন আমাদের কাছে দিয়েছেন জাতির কল্যাণের জন্য। যত মানুষ কোরআনের নিকটবর্তী হয়ে যাবে, তত মানুষ জান্নাতীমুখী হবে। যত বিজ্ঞানের প্রভাব পৃথিবীতে বাড়বে, তত মানুষের জন্য কোরআন বোঝা সহজ হয়ে যাবে। ভাইরা আমার, আছেন তাহলে সায়েন্স বিজ্ঞান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দান করেছেন। কি করেছেন? ওয়ালিসা নাও একটা জিহ্বা আল্লাহ দান করেছেন। ওই জিহ্বাটা একরকম স্বাদ না, 3000 রকম স্বাদ অনুভব করার মতো আমার আল্লাহ ব্যবস্থা করেছে। গভীর রজনীতে যদি আপনার মুখের ভিতরে একটু তিতি দেয়, আপনি অনুভব করেন এটা অল্প তিতি না বেশি তিতি, অল্প টক না বেশি টক, না এটা কোনো টক না, এটা অনুভব করা সম্ভব হয় কি হয় না? আমার ভাইরা, এই জিহ্বাটা সব বলে দেবে। আমার ভাইরা, এই জিহ্বাটা আল্লাহ পাক তৈরি করেছেন এই জন্য, আল্লাহ পাক এই জন্য তৈরি করেছেন আল্লাহর কোরআন পড়ার জন্য। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ দেখেন, আপনার জিহ্বাটা যদি না থাকতো তাহলে আপনি কোরআন পড়তে পারতেন না। একটা কথা বলতে দুনিয়ায় পারতেন না। দুনিয়ায় একটা কথা বলার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। একটা জিহ্বা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার একটি জিহ্বা দিয়ে আমি 1000 রকম খাদ্যের স্বাদ অনুভব করার মতো ব্যবস্থা করেছি। আর যখন তুমি বড় হয়েছো, তখন তুমি আমাকে ভুলে গিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলীরা তোমরা শোনো, হে মানব মণ্ডলী শোনো। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করার পরেও সেই আল্লাহকে আমি ভুলে যাই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখান থেকে এই কোরআন পড়ার জন্য জিহ্বাটা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আমার যুবকেরা, এখান থেকে কয় বছর আগে গান গাইতে শুরু করলো। একটা গান আপনাদের এই অঞ্চলে গাইছে মনে হয়, আমার যুবক ভাই বুঝতে পারবে। সেটা হলো, আজ প্রতি রাতি জেগে থাকি তোমার আশায়। কে গান হয় নাই এক সময়? যুবকেরা বহু গান গাইছে, আজ প্রতি রাতি জেগে থাকি তোমার আশায়। এই যে কার আশায়, দুনিয়ার লোক না জানলে আমার আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার ভাইরা, আমার সঙ্গে যদি এই গান পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন
খুশি হয়ে যাবে। আপনারা পড়েন, আজি প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায়। আল্লাহু আকবার। তুমি নেকি দেবে তাই প্রভু তোমারই গান গাই, তুমি নেকি দেবে তাই প্রভু তোমারই গান গাই, দুই চোখে ঘুম আসে না নেকির আশায়, আজি প্রতি রাতি জেগে থাকি কোরআন শোনার আশায়। সব হবে না? কথা বলে থেকে সব হবে না? বান্দারা আমার আছেন, আপনারা কিসের আশা আছেন? সব না, সবের আশায় না। কি সবের আশা? তাহলে একটি হাদিসের কথা আপনার বলি। ফেরেশতারা সব ফটো উঠাই যাচ্ছে। কাল সকালে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ দারুন নাজাত কমপ্লেক্সের ভিতরে কিছু মানুষ এসেছিলেন তাফসীর শোনার জন্য। কিছু শোনার জন্য? তাফসীরের শোনার জন্য আসছে। তারা শেষ মোনাজাত তারা করে চলে গেছেন আর চোখের পানি ফেলাই গেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা কি আমাকে দেখেছে? বলে না। বলে আমার রাসূলকে দেখেছে? বলে না। বলে যখন তারা আমার মহাসত্য গ্রন্থটা বিশ্বাস করে আমার রাসূলের আনুগত্য স্বীকার করার পরে যারা চোখের পানি ফেলায় ওই ময়দানে কেঁদেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আজকে যারা এসেছে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। যখন আল্লাহু আকবার। এবার হাদিস এখানেও শেষ হয় নাই। ফেরেশতারা বলবেন, মালিক, ওগো মালিক, বহু মন মানুষ এসেছিলেন, তার ভিতরে কিছু মানুষের খোঁজে এসেছিলেন। মালিক আসে না, খোঁজ করতে আসে। বলে ওদের কি করবে? বলে ওই ময়দানে যারা প্রবেশ করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসীরের খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা আমার, আসেন তাহলে দূরে যারা আছেন, রাস্তায় যারা আছেন, যারা বিভিন্ন স্থায়ী অবস্থানরত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা এখানে শুধু বসে থাকি নাই, আমাদের চারিপাশে দাঁড়িয়ে আছে ফেরেশতা মণ্ডলীরা। জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতারা আসমান পর্যন্ত সিঁড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই না, এই অঞ্চলের যত জিন জাতিরা আছে সকলেই সারিবদ্ধ হয়ে কোরআন শরীফ শোনার জন্য দাঁড়িয়ে আছে। শুধু তাই না, এই অঞ্চলে যত মানুষ মারা গেছেন সমস্ত রূহগুলো চারিবারে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রূহুর মনে আনন্দ, অনেক রূহুর মনে কান্না, অনেক রূহগুলো হাসতে হাসতে আগামীকাল ফজরের আগে তারা আবার কবর দেশে চলে যাবেন। আর কিছু রূহ ক্রন্দন করতে করতে চলে যাবেন। আমার ভাইয়েরা, যারা এই মাহফিলে এসেছেন আসার জন্য নিয়ত করেছিলেন, অসুস্থর কারণে বিশেষ কারণবশত আসতে পারেন নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সব রূহের শান্তির জন্য আল্লাহ এই এর থেকে কিছু তওবা আল্লাহ তাদের জন্য দান করে দিবে। আর যারা আসে নাই, ওই যে বিভিন্ন মঞ্চে আছে না নাই, কোরআনের বাদ দিয়ে এই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান, এর চাইতে বড় স্থান আর নাই। যে আল্লাহ এত যোগ্যতা দিয়েছেন সেই আল্লাহর জন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি নাই। আমি যখন ওখানে ওই সখীপুরে থাকলাম, নেতার নামে স্লোগান দিতে দিতে কণ্ঠ প্রায় অনেকের শেষ। কাল স্লোগান কথা বলছি, আমি নিষেধ করতেছি না, আমি নেতার নিষেধ করতেছি না, আপনার নেতার দেন, কিন্তু যিনি আল্লাহ আপনার এত সুন্দর করে সৃষ্টি করেছেন একটু কৃতজ্ঞতা স্বীকার করবেন না। নেতারা আপনি যান, আপনার তোর চানটা নেতারা আমরা 10 টাকা 50 টাকা দিলে বলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা বলেন না, কত কথা বলেন না, ফুলের মতো যায় না, একটা বাস্তবতা বাস্তব। আমি কোরআন থেকে এবং বিজ্ঞানসম্মত ভাবে বাস্তবতা আলোচনা করি। আমি সম্মানিত আমার কোরআন প্রিয় ভাইরা আমার, এই জন্য নেতারা আপনি যান, অসুবিধা নাই, কিন্তু যিনি আপনার এই যে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেখানে কেউ ছিল না মায়ের গর্ভের ভিতরে, অসুস্থ আল্লাহ করে নাই, সুস্থ সবল করে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহরে ভুলে গেছেন। মা গর্ভটা বিরক্তিকাল কারী আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুন্দর করে আবার আল্লাহ তাআলা তৈরি করে একটু চিন্তা করলেন না? রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ মায়ের গর্ভের ভিতরে যখন একটা
একটা সুন্দর মানুষে পরিণত হলো। তখন আল্লাহর হুকুম হয়ে গেল, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। পিছন দিকে তো হাত উঠাইবেন, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ ওর ভিতরে কানা তৈরি করবেন না খোড়া তৈরি করবেন, সবল তৈরি করবেন না দুর্বল তৈরি করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ ওখান থেকে আপনার আমার মতো একটা কীটকে অপসারণ করে দিতে পারতেন। রক্তপিণ্ড যখন ছিল আল্লাহ ওখান থেকে অপসারণ করে দিতে পারতেন। দুইটা মানুষ হতে এই পৃথিবীতে অনেকগুলি মানুষ আমি আল্লাহ তৈরি করেছি। তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তার রাত্রের ঘুষ শরীরটা রেস্ট করার জন্য আমি ঘুমের ব্যবস্থা করেছি। ঘুমের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। এরপর আমি রাত্রকে বাহন তৈরি করে দিয়েছি শোয়ার জন্য, আর আমি দিনটাকে কর্মের জন্য মানুষের তৈরি করেছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন। আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় মহান সৃষ্টিকর্তা। আমার ওই আল্লাহর ভুলে ফাইনাতা যাবন কোথায় যাচ্ছেন? কোন বাবার কাছে যাচ্ছেন সন্তান নেওয়ার জন্য? আমরা কোন গাজা বাবা ঠান্ডা বাবার মুরিদ না, আমরা কোন মানুষের গোলাম না, আমরা একমাত্র গোলাম। আর হাত উঠাই বলুন আল্লাহ ফেরেশতা সাক্ষী কার? আমার গোলাম কার? আরো জোরে বলুন গোলাম কার? আমরা আল্লাহ গোলাম। বন্ধুরা আমার আসেন তাহলে আলোচনা সামনের দিকে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, এত বড় নিয়ামত আমি তোমাকে দিলাম। দুটি হাত দিয়েছি, দুটি পা দিয়েছি, দুটি চোখ আল্লাহ আমি দিয়েছি। আমি আল্লাহ এই দুইটা চোখ না দিতেও পারতাম, একটা দিলেও পারতাম, আপনার চেহারাটা সৌন্দর্য বোধ হতো না। ঠিকটা ভাই বলেন? এই চোখটা একটা যে একটা বন্ধ করে রাখেন, দেখেন আর একটা আয়না ধারে দেখেন বড্ড খারাপ দেখেন, ঠিক না? আল্লাহ বলে তোর সৌন্দর্যের জন্য আমি মুখমালা কত সুন্দর করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, দেওয়ার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করলে না, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। ও আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। আমার ভাইরা আসেন তাহলে আমার আলোচনার প্রথম যে লাইনটা আমি সঙ্গীতটা পড়েছি, কোথায় হতে আগমন, তাই না? কোথায় যেতে হবে? এই আগমন সম্পর্কে 1 ঘন্টা, কোথায় যেতে হবে আরেক ঘন্টা, কি কারণে কে আনিল জানা নেই ভবে। কি কারণে এই পৃথিবীতে আমাদেরকে নিয়ে আসলেন, এই কারণটাকে জানার দরকার আছে না নাই? থাকবে তো ইনশাল্লাহ? তাফসীর চলবে? পিছন দিক থেকে একটু হাত উঠায় থাকবে, চলবে ইনশাল্লাহ? বন্ধুরা আমার আসেন তাহলে মূল আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, কিয়ামতের ময়দানে কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী প্রদান করবে। শুধু তাই না, যদি এই কোরআনুল কারীমের একটা শব্দ, একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার আমলনামার উপরে 10টা নেকি লিখে দেবেন। কাল দুপুর বেলা সুবহানাল্লাহ বলবেন, আজকে শুনবেন আর কাল দুপুর বেলা বলবেন সুবহানাল্লাহ। আপনার বাড়িওয়ালা বলবে, এই বেটার মাথা খারাপ হয়ে গেছে, বেলালি ভাই সাতক্ষীরা আসছে, কি ওয়াজ করছে তাই না, ঠিক পাগল বাড়ি ছেড়ে দিয়েছে। আজকে আর বলার দরকার নেই, আজকে তো কালকে 10:30 11টার দিকে কাজ আদায় করে দেবেন, জোরে জোরে বাড়ি সুবহানাল্লাহ একা বলবেন। আজকে তো বিশাল। বন্ধুরা আমার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা
শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদবে সবাই, কিন্তু কারো বাঁচার উপায়। মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদবে সবাই, কিন্তু কারো বাঁচার উপায়। হায় হায় নূর নবীকে দেখিলে পারে, বলো না হায় হায় নূর নবীকে দেখিলে পারে, মরণ জ্বালা নিভে যায়। নবীর মতো আপন কেহ নাই, নবীর মতো আপন কেহ নাই। মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদবে সবাই, কিন্তু কারো করার কিছুই। মুনকের নকির ফেরেশতারা সওয়াল করবে বসায় তারা, কথা বলে না। এই শরিয়াতপুর মুনকের নকির আসে না মনে হয় কবরে, কথা বল না কেন? আবার আব্দুল জলিলের কবরে আসবে, মুফতি বাকি বিল্লাহ আলীর শহরের কবরে আসবে, মুফতি শাহিনুর রহমান সাহেবের কবরে আসবে না? ভাই কবরে আসবে, ভাই কবর সবাই কবরে আসবে না কেন? সবাই কবরে মুনকার নেকির আসবে। আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে তাকান। ওই কবরে আপনাকে আমাকে বসাবে, কি করাবে? বসাবে। বসাবার পরে আপনার মোড়কটা খুলে দিবে, সুন্দর আপনি বসে থাকবেন। মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করবে বসায় তারা, জবাব না দিলে উপায় কারো নাই। হায় হায় নূর নবীকে দেখিলে পারে, বলো না হায় হায় নূর নবীকে দেখিলে পারে, মরণ জ্বালা সহজ হয়। নবীর মতো আপন কেউ, নবীর মতো আপন কেউ নাই, নবীর মতো আপন কেউ নাই। মরণ যখন আসবে তোমায়, পাশে বসে কাঁদবে সবাই, কিন্তু কারো করার কিছুই। বন্ধুরা আমার আসেন তাহলে, মৃত্যু আজ কেন আমার আপনার সঙ্গে মোলাকাত করবে, আমার আপনার সঙ্গে মোলাকাত করবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার, কথা বলে না, বাঁচার উপায় নাই। এই জন্য আসেন, পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন আপনার আমার দায়িত্ব আল্লাহর কোরআনের সংবিধানের প্রতি লক্ষ্য করা, আছে না নাই? এই কোরআন সবার জন্য এসেছে, ঠিক কিনা বলেন? এর সংস্পর্শে যারা এসেছে একটা সুন্দর মানুষে পরিণত হয়েছে, যারা এর থেকে দূরে সরে গেছে তারা জাহিলিয়াতের মধ্যে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে উদ্যত করে আহ্বান জানাবো, আজকের এই মাহফিল থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। কোরআন আছে যেখানে, আর যখন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে, নারায়ে তাকবীর। তাই কোরআনের পক্ষে আমরা, ঠিক না? কোরআনের পক্ষেই থাকবো আমরা। ভাইরা আমার, আমরা এই বাংলার জমিনে কোরআন আইন চাই কি চাই না? চাই না সবাই? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালালে সমস্ত মানুষ সুখে থাকবে। এটা যদি আওয়ামী লীগে চালায় আলহামদুলিল্লাহ, এটা যদি বিএনপি চালায় আলহামদুলিল্লাহ, এটা যদি জামাত ইসলাম চালায় আলহামদুলিল্লাহ, এরা যদি খেলাফতে মজলিস চালায় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, এই দেশের প্রত্যেকটি ঘরে ঘরে শান্তি আসবে। আইসো কাইলো জোরে করে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, এক সাগর রক্তের বিনিময়ে আমরা 1971 সালে একটা লাল সবুজের পতাকা পেয়েছি। তারপরে আমরা, আমার ভাইয়েরা, 24-এর 5ই আগস্টে আর এক সাগর রক্তের বিনিময়ে পরে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য আমরা ময়দানে নেমে যেয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা অগ্রসর হতে থাকবো। প্রয়োজন বোধে মাথায় কাপড় বেঁধে, কাফনের কাপড় বেঁধে, মৃত্যুর ভয় না করে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। কারা কারা রাজি আছেন? দুই হাত উঠায় আল্লাহর দেখা। এটা দায়িত্ব সবাই।
মুসলমান হিসেবে সবার দায়িত্ব, ঠিক কিনা ভাই বলেন? মুসলমান হিসেবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর সংবিধান অনুযায়ী আপনি দেশ পরিচালনা করবেন। বন্ধুরা আমার আসেন, আমার হায়াত শেষ। আমার কি হায়াত? হায়াত মানে মনে করেন যে হুজুর মারা যাচ্ছে না, আমার এই ওয়াজের সময় প্রায় শেষ। কি বলতো, শুরু করেছি, শুরু করার পর পরই আমাদের কর্তৃপক্ষ বলেছে হুজুর 5 মিনিট আছে, তাই এইটাই শেষ নাকি বলেন? কর্তৃপক্ষ যেটা বলবে তার বাড়িতে যাওয়া বলে না। আপনারা আমার দাওয়াত করে নিয়ে আসছেন, আপনাদের কথাই আমার শুনতে হবে। আমি ওই বক্তা না যে ওই কোন কোথার এক বক্তা ছিল, সে নাকি ওই চোখ বুঝে ওয়াজ করত। কি করে চোখ বুঝে ওয়াজ চাইয়ে দেখে একটা ময়দানে নাই, একজন বুঝে নিয়ে মাইকেরা দেয়, বেটা আল্লাহ পাক রহম করুক, আল্লাহ পাক খাস বরকত দান করুক। তবে তো হুজুর অত দোয়া করার দরকার, মাইক না থাকলে আমিও থাকতাম না, বুঝছেন? মাইক না থাকলে আমি চোখ বুঝে ওয়াজ করা লোক মানুষ না। আমি যতক্ষণ পথে অ্যাক্টিভ থাকবো, আপনাদের ততক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আলোচনার ভিতরে মহব্বত পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। একটি ঘটনা বলে আমি শেষ করবো, তো 2-1 মিনিট। ভাইয়ের আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। আমাদের কাছে কি জানেন, এমবিবিএস ডাক্তার দেখেছেন আপনাদের অঞ্চলে আছে না? ভাই ডাক্তার, আমার বাচ্চা একটা এমবিবিএস লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ রাজশাহী আছে। যাই হোক, ভাই এমবিবিএস ডাক্তার, আলহামদুলিল্লাহ জাতির একটা মানে সুন্দর একটি সুসন্তান, জাতির খেদমত করার একটি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলছিলাম? এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এই এমবিবিএস ডাক্তার মারা যাবে, যাবে না? আমেরিকার এক ডাক্তার, নামটাকে আমার ভুলে গেছি, সে সবসময় প্রায় তার চারিদিকে 30-40টা বড় ডাক্তার রাখতো যেন তাদের নাম মরে। তা সে বুড়ো কটা বেশি আছে, সেইটা আগে মধ্যে 40 বছর বয়সে। ঠিক আছে বন্ধুরা আমার, আলোচনা আমার এই ডাক্তার ভাই যারা প্রেসক্রিপশন লেখে, এই প্রেসক্রিপশনে প্রথম দেখবেন নরমাল ওষুধ মারে, কারণ হাই পাওয়ার দিলি নাকি ভাই বলেন, ডাক্তার সাহেব ভাই বলেন, হাই পাওয়ার প্রথম দেয় না, প্রথম কি দেয়? নরমাল। আমি প্রথম নরমাল ওয়াজ করছি, আমার পাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার পরে বাড়বে, আল্লাহু আকবার, কারণ এটা যেন আপনার মেনে নিতে পারে পাওয়ারটা। আলোচনা তো শুরু হবে কেবল, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জন্য আলোচনা আমি এখন খালি তাফসীর করেছি, এরপরে শূন্য তত্ত্ববহুল ঘটনা অল্পক্ষণ বলে ইনশাআল্লাহ দোয়া করতে বলেন। আল্লাহু আকবার, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মিরাজে গিয়েছিলেন, একটি ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সেই ঘটনাটা হলো এই, আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, পথিমধ্যে অনেক রাস্তা উনি চলমান অবস্থায় রয়েছে, অতিক্রমণ করে চলে গেছেন। যাওয়ার পরে আমার ভাইরা একটা জায়গায় দেখলেন, মানে তার সামনে বিরাট একটা স্বর্ণের চেয়ার আছে। এই চেয়ারটা পৃথিবীটা যত বড়, এত বড় স্বর্ণ, আল্লাহু আকবার। আর ওই চেয়ারে বসে আছেন তিনি এত বড় লম্বা, আসমান আর জমিনের চাইতেও বেশি লম্বা। হাতের পরিধি সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের পরিধিটা যদি মাশরিকের দিকে 1 হাত দেয়, মাশরিক পর্যন্ত চলে যাবে, মাগরিব পর্যন্ত চলে যাবে, শিমুল থেকে জনুব পর্যন্ত যেদিকে যাবে
বিস্তার লাভ করবে। এমন একটি মানুষ বসে আছে আর তার সামনে হলো একটা বড় একটা স্বর্ণের টেবিল আছে। এই টেবিলটা আল্লাহ সম্পূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। তারপরে আবার একটি উপরে একটা কেতাব আছে। এই কেতাবের পরিধিটা হলো আসমান আর জমিন যতটা পুরো এতটা পুরো। দরকার আল্লাহু আকবার। আমার ভাইরা, বিজ্ঞানসম্মত আলোচনা আপনারা দেখে নেবেন 2025 সালের নতুন বিজ্ঞানসম্মত আলোচনা। এই যে প্রত্যেকটা আসমানের নাম এবং প্রত্যেক আসমানটা কি দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন এবং প্রত্যেক আসমানে কোন পয়গম্বর আছে, প্রত্যেক আসমানের অবস্থা সম্পর্কে 2025 সালের নতুন একটাই আলোচনা বাহির হয়েছে আমার ভাইরা। এবার এই আলোচনার দিকে আমি যাব না, শর্টকাট দিয়ে কথা বলবো। আপনারা এবার প্রশ্ন করতে পারেন, বেলালি ভাই এত সোনা কোথায় পেয়েছে? আল্লাহ চতুর্থ আসমানটা আমার আল্লাহ সম্পূর্ণ স্বর্ণ দিয়ে আল্লাহ তৈরি করেছে। বন্ধুরা রে আমার, এবার দেখলেন যে বিশাল একটা গাছ, এই গাছটা স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। এর পাতাগুলো সব স্বর্ণের, এর গুড়িগুলি সব স্বর্ণের, সব স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। আল্লাহর নবী হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল, এই অবস্থাটা কোনোদিন দেখি নাই, শুনি নাই, আপনি এর পরিচয়টা দেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে যান, যিনি অত বড় মানুষ বসে আছেন উনি আপনার সমস্ত পরিচয়টা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কালকে বললেন দুপুরবেলা আমার ভাইয়েরা, পরিচয়টা দিয়ে দিবেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন। যাওয়ার পরে রাসূলকে ইস্তেগফার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে মালিকুল মাউত। আমি কি? মালিকুল মাউত। বললেন, আপনার কাছে তাহলে কয়েকটি প্রশ্ন করি। বলে করেন। বলে প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, এই যে টেবিলটা এত বড় কেন? বলে এই গাছটা পৃথিবী যত বড় এত বড়। এখন আপনারা বলতে পারেন, হুজুর, এই পৃথিবীটা যত বড় এত বড় থাকে আর কি রাখবে? আমার আল্লাহ যারে জান্নাতে জায়গা করে দিবেন, সবচাইতে নিম্নমানের জায়গা দিবেন। এই পৃথিবীটা 10 গুণ করলে যত হয় অত বড় জায়গা আমার আল্লাহ দিয়ে দিবে। এখন বলতে পার, হুজুর, এই জায়গা কি কাজে লাগবে? ঠিক না? হ্যাঁ, এই জায়গাটা কি কাজে লাগবে? কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুজলামুনা ফাতিনা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আসেন তাহলে, ক্ষণস্থায়ী পৃথিবীতে যদি এত সম্পদ হয় কিন্তু বনি আদমের চোখ ভরে না। আরে বাবা এর আমার, আগামীকাল মৃত্যু হবে, 1 ঘন্টা পরে মৃত্যু হবে, 10 মিনিট পরে মৃত্যু হবে, এর কোনো গ্যারান্টি নাই। তাই এত সম্পদের প্রয়োজন হচ্ছে। আর অনন্তকাল সেখানে আপনি থাকবেন, ওই অনন্তকালের জন্য ওই কত জায়গা জমির প্রয়োজন, ওখানে প্রয়োজন হয়ে যাবে। ভাইয়ের আমার, আসেন তাহলে এই জায়গাগুলো কোথায়? এর বিরাট বিস্তারিত আলোচনা। এখন আমি ওদিকে যাচ্ছি না, কারণ এদিকে আমার হায়াত শেষ, সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, জিজ্ঞাসা করলেন, আজরাইল, এই টেবিলের উপরে যে বইটা আছে, ওই বইয়ের ভিতরে কি লেখা আছে? বললেন, পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসবেন, সমস্ত মানুষের নাম ওই কিতাবের ভিতরে লেখা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বললেন যে ওই কিতাবের ভিতরে লেখা। আর ওই গাছটা আল্লাহ কেন তৈরি করেছেন? পৃথিবীতে যখন কোন মানুষ পৃথিবীতে আগমন করে, আল্লাহ সাথে সাথে একটা স্বর্ণের পাতা বাহির করে দেয় গাছে। ওই গাছের স্বর্ণের পাতায় তার নাম লেখা থাকে। ওই নাম ফেরেশতারা গোটা দুনিয়ায় আকাশ বাতাসে বলে দিতে থাকে। তাই পিতামাতারা ওই নাম তারে রাখে। ভাইয়ের আমার, বলতেছেন যে তারপরে কি হয়? বলে ওখান থেকে কিছুটা পাতা ছোট অবস্থায় পড়ে, কত কোন পাতা মধ্যম অবস্থায় পড়ে, কোন পাতাটা বৃদ্ধ অবস্থায় পড়ে। ওখান থেকে এই টেবিলের উপরে পড়তে 1টা দিন না 2টা দিন না 40টা দিন সময় লাগে। যখন ওই টেবিলের উপরে ওই পাতাটা পড়ে যায়, তখন আমি এই পাতাটা, উসম পাতাটা নিয়ে দেখি কার নাম কি আছে, তার বাবার নামের সঙ্গে মিল আছে কি, তার অ্যাড্রেস কি আছে কি। কারণ আব্দুল সালাম তো দেশে পড়া,
আমি দেখি তার গ্রামগঞ্জ সহ সব অ্যাড্রেস তার ওখানে লেখা আছে। দেখি যেই লেখা আছে ওই নামটা কেটে দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর থেকে সে বিদায় গ্রহণ করে। প্রাণ ও পাখি চলে গেল, পিঞ্জিরা ছিঁড়ে ধরা দামে সবই রইল, আপনি আমি যাব চলে। বন্ধুরা রে আমার, প্রাণ তখন চলে যায়। এইভাবে করে আমার ভাইরা, এই মজলিসে যত মানুষ আছেন আমরা কেউ জানি না কার পাতাটা ঝরে, কার পাতাটা গাছের অর্ধেক এসেছে জানি না, কার পাতাটা ওই টেবিলের উপরে পড়ার মতো হয়েছে তাও জানি না। এই জন্য আমার ভাইরা, যত অপরাধ করেছি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। খবর পাইয়া আসবে যেদিন আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করবে রে রোদন। বাবা, এদিকে এরকম হয় না? হ্যাঁ, আপনি যদি মারা যাবেন, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসবে না বাবা? আসার পর সব কি বসে থাকবে না ক্রন্দন করবে? সবাই ক্রন্দন করে, চাচা বাবা আত্মীয় স্বজন সবাই কিন্তু কাটে। খবর পেয়ে আসবে যেদিন আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করবে রে রোদন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক বাবা, এই কথাটা মনে রাখবেন। ওয়াজ বেশি না, অল্প শুনে জীবনে আমল করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবর জিয়ারতের নিয়তে সূরাতুল ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।